এক গুজব ঘিরেই শুরু হয় সহিংসতা। হামলা হয় মসজিদে, নাজেহাল করা হয় সাধারণ মুসলিমদের। মুসলিম এক তরুণের খুনের সাথে সম্পৃক্ততার গুজবে উগ্র ও ক্ষিপ্ত ডানপন্থীদের হামলার শিকার মসজিদ প্রাঙ্গণ। ঘটনার সূত্রপাত ২৯ জুলাই যুক্তরাজ্যের সাউথপোর্ট শহর। সেদিন শহরের হার্ট স্ট্রিটে ইয়োগা ও নাচের এক কর্মশালার আয়োজন করা হয়। ওই কর্মশালায় ১৭ বছর বয়সী এক তরুণ ছুরি নিয়ে হামলা চালায়। হামলায় আহত হয় আরও ৯ জন। আহতদের মধ্যে আরও একজন চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। হামলাকারী তরুণকে ইতোমধ্যে গ্রেফতার করা হলেও তার নাম পরিচয় প্রকাশ করেনি পুলিশ। তবে শহরে গুজব ছড়িয়ে পড়ে যে হামলাকারী ওই তরুণ মুসলিম, আর এরপরই শুরু হয় বিপত্তি। পরদিন সন্ধ্যায় নিহতদের স্মরণে শোক মিছিল করে ঘটনাস্থলে যান হতাহতদের স্বজন ও সাধারণ লোকজন। তার কাছাকাছি ছিল একটি মসজিদ। হতাহত শিশুদের স্বজনদের শোক মিছিল শেষ হওয়ার কিছুক্ষণ পর একদল উগ্র লোক সেই মসজিদটিকে লক্ষ্য করে হামলা চালায়। এ সময় পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করলে তাদের ওপর আক্রমণ করে হামলাকারীরা। পুলিশকে লক্ষ্য করে অজস্র ইট পাটকেল ও বোতল ছোড়ে তারা। এতে আহত হন অন্তত ৩৯ জন পুলিশ কর্মকর্তা। সে সময় পুলিশের একটি ভ্যানেও আগুন দিয়ে দেওয়া হয়। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, এই দাঙ্গাকারীরা ইংলিশ ডিফেন্স লীগ নামের একটি উগ্র ডানপন্থী রাজনৈতিক দলের কর্মী ও সদস্য। এই দলটি এর আগেও মুসলিমদের লক্ষ্য করে একাধিকবার হামলা করেছে বলে উল্লেখ রয়েছে পুলিশের রেকর্ডে। হামলা পরবর্তী ভিডিওতে দেখা যায় কতটা সহিংস ছিল উগ্ররা। তাদের ছোড়া ইট পাটকেলের ধ্বংসযজ্ঞে ছেয়ে যায় সাউথপোর্টের শহরের রাস্তা। শান্তিপূর্ণ এলাকা হিসেবে বিবেচিত সাউথপোর্ট এলাকায় এমন সহিংসতার ঘটনায় নিরাপত্তা নিয়ে এখন উদ্বিগ্ন স্থানীয় মুসলিমরা। আমি সত্যি এখন সাউথপোর্টে থাকতে অনিরাপদ বোধ করছি। এটি একটি শান্ত এলাকা ছিল। আমি কখনো সাউথপোর্টে সংঘর্ষ হতে দেখিনি, কিন্তু এখন আমি কেবল ভবিষ্যতের কথা ভাবছি। কি ঘটতে চলেছে জানি না। এমন পরিস্থিতি এখন আমাদের জন্য খুব বড় একটি সমস্যা তৈরি করেছে। দাঙ্গাকারীদের প্রতি কঠোর ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারও। তিনি বলেন, সাউথপোর্টের জনগণ এখন আতঙ্কের মধ্যে রয়েছে। আমাদের উচিত তাদের পাশে দাঁড়ানো। যারা শোকার্ত জনগণের একটি শান্তিপূর্ণ কর্মসূচিকে সহিংস ও গুন্ডামিতে পরিপূর্ণ করেছে, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। হার্ট স্ট্রিটের হামলা আসলে কে করেছিল সেটি এখনও জানায়নি পুলিশ। কোনো সুষ্ঠু তদন্তের আগেই শুধু একটি গুজবের জেরে ও উগ্র ডানপন্থীদের উস্কানিতে মুসলিমদের লক্ষ্য করে এমন হামলা নতুন করে আলোচনার জন্ম দিচ্ছে। গুজবে গা ভাসানো এসব উগ্র জনগোষ্ঠী কোন পথে নিয়ে যাচ্ছে যুক্তরাজ্যকে, সেটিই এখন বড় প্রশ্ন। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।